পার্বতীপুরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতিবাজ অধ্যক্ষের পদত্যাগ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দিনাজপুরের পার্বতীপুর মন্মথপুর আইডিয়াল কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সমালোচিত মন্মথপুর আইডিয়াল কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম। 25 আগস্ট রোববার সকাল 11টায় মন্মথপুর আইডিয়াল কলেজের দুর্নীতিবাজের ঠাঁই নেই এই স্লোগানে আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস ঘেরাও করে অধ্যক্ষর অপসারণের এক দফা দাবি দীর্ঘ 5 ঘন্টা আন্দোলন কর্মসূচির পর এক পর্যায়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি খালেদ বিন মনসুর, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্ররঞ্জন রায়, উপজেলার 6 নং মমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, কলেজের অধ্যাপকগণ, আন্দোলনরত শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সে সময় উপস্থিত ছিলেন। আন্দোলনরত শিক্ষার্থীরা অধ্যক্ষ আমিনুল ইসলামকে স্বেচ্ছায় পদত্যাগের জন্য 2 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। গেল 23 আগস্ট এরই পরিপ্রেক্ষিতে সকাল থেকে অধ্যক্ষের পদত্যাগের এক দফা দাবিতে কলেজ সংলগ্ন যশাই মোড় বাজার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করার পর মিছিল নিয়ে কলেজের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অবস্থান করে। আমাদের গত কয়েক বছর থেকে আমাদের দুর্নীতির সাথে আমাদেরকে প্রিন্সিপাল ধরিয়েছিল। আমরা শান্তিপূর্ণভাবে একটি আন্দোলন সমাবেশ করতে চাইছিলাম, কিন্তু বৈষম্য বিরোধী প্রিন্সিপাল উনি ওনার লোকজন দিয়ে আমাদের ছাত্রদের উপর অ্যাটাক করে। আপনারা সবাই আমাদেরকে সাহায্য করুন, নাহলে আমাদের এখানে লাশ ফেলে দিবে। এবং তিনি বহিরাগত কিছু মারোয়া নিয়ে আসছে আমাদের ছাত্রদের মারার জন্য, এবং আমরা আমাদের বিরুদ্ধে এবং মারার জন্য তারা নিয়ে আসছে অনেক লাঠিসোঁটা আহত হয়েছি। এখানে জমি দান করছে বাপ চাষা বড় 300 মিলে, এখানে সব তাদেরকে কমিটিতে রাখার কথা, তাদেরকে কমিটিতে রাখে নাই এবং বিভিন্নভাবে সেইভাবে মামলা হয়েছে। 10 থেকে 15টা মামলা হয়েছে। সেই মামলাগুলো বিভিন্ন ছেলেপেলে আমাদের ভাই ভাতিজাদেরকে মামলা দিয়েছে, বিভিন্ন মেয়েদেরকে দিয়ে অশ্লীলতাহানির মামলা দিয়েছে। সেই মামলাগুলো চলমান এখনো আছে এবং তারা এমনভাবে কমিটি করছে যে এই 3 মাস আগে 4টা নিয়োগ দিয়েছে, সেখানে 1 কোটি টাকা বাণিজ্য করেছে এবং এর আগে 2,25,00,000 টাকার একটা মামলা আছে উচ্চ আদালতে। তারা এইভাবে চলতেছে। এখানে সকল ছাত্রছাত্রী এলাকার এবং সবাই আমাদের ছেলে সন্তান ভাই ব্রাদার, আমরা প্রথমে তাদেরকে যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমরা সামলাইছি যে কোনো ধরনের আপত্তিকর ঘটনা ঘটা যাবে না, তবে তোমাদের দাবি যেটা দায়িত্ব অনুসারে সেই দায়িত্ব তোমরা পালন করবে, কিন্তু কোনো ধরনের আপত্তিকর ঘটনা ঘটা যাবে না। কিন্তু কলেজ কর্তৃপক্ষ এটাকে অনেক বিব্রতকর একটা পরিস্থিতি সৃষ্টি করেছেন। এই যে লাঠিসোঁটাগুলো নিয়ে আসছেন কেন, এটা কি আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটা আমি মনে করি তাদের একটা দায়িত্বহীনতার কারণেই এই ধরনের বাইরে থেকে আসছে, তাদের অনুসারী হবে অবশ্যই, কারণ এটা তো পরিকল্পিত। আপনি মাইক টাঙাইছে, অমুক টাঙাইছে, এগুলো বিভিন্ন ধরনের ইয়ে করতেছে কেন, এই সব কর্মকাণ্ড কেন? এখনো যে পরিস্থিতি হয়েছে উনি তো তাদের সঙ্গে কথা বলতে পারে। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান। আজকে থেকে এসিলেন সাহেব আমাকে দায়িত্ব দিয়ে দিলেন, যতটুকু পালন করার দরকার আর কি ততটুকু পালন করবেন।
চেষ্টা করবো আন্তরিকভাবে প্রতিষ্ঠানটি চালানোর জন্য, যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়। প্রিন্সিপাল সাহেবকে পদত্যাগপত্র দিয়েছেন? জি, উনি পদত্যাগপত্র দিয়েছেন স্বাভাবিকভাবে। এখন তো আমাদের আর এনএসএল হিসেবের কাছে পদত্যাগপত্র জমা হয়েছে। উনি স্বেচ্ছায়? জি। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।